হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুর মশলা কিচেন। আজকের রেসিপি শাপলা ফুলের বড়া। আমরা কম বেশি শাপলার সব রেসিপির সাথেই পরিচিত, যেমন শাপলার ঘন্ট, চিংড়ি শাপলা, কিন্তু আমরা শাপলা ফুল ফেলে দিই। শাপলা ফুল দিয়েও যে খুব সুন্দর একটা রেসিপি বানানো যায়, যা ইভিনিংয়ের স্ন্যাক্স এবং দুপুরে ভাতের সাথে পরিবেশন করা যায়। শাপলার গুণানুগুণ: শাপলা পেটের সমস্যা ঠিক করে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি। প্রথমে শাপলা ফুলের ওপরে সবুজ খোসা আর ভিতরের হলুদ অংশটা বাদ দিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, তার কারণ সমস্ত জীবাণু যাতে বেরিয়ে যায়। শাপলা ফুলগুলোকে ভালো করে এবার ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ফুলগুলোকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি তুলে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে বড়া খুব মুচমুচে হয়। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার অ্যাড করছি বেসন। বেসন একেবারে অনেকটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দেব। আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন বেসন, স্বাদ মতো লবণ আর 1 পিঞ্চ বেকিং সোডা। সমস্ত উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে একটু একটু জল দিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। আমার আরেকটু বেসনের দরকার, তাই দিয়ে দিচ্ছি আরেকটু বেসন এবং আরও জল। ভালো করে মেখে নিয়েছি। বেশি পাতলা করে মাখলে হবে না বন্ধুরা, ঠিক এই রকম টেক্সচার হবে। ঠিক এই রকম টেক্সচারে সুন্দর হবে। এরপর নিয়ে নিচ্ছি কড়াই, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে একে একে বড়াগুলো হাতে চ্যাপটা চ্যাপটা এরকম শেপ দিয়ে সমস্ত বড়া আমি দিয়ে দিয়েছি। মিনিট 2-1 পাট থাকার পর এবার উল্টো পাট আমি উল্টে দিচ্ছি। লো ফ্লেম এই সময় রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল শাপলা ফুলের বড়া। দুপুরবেলা ভাতের পাতে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও আপনারা পরিবেশন করতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আবার আসবো পরবর্তী অন্য একটি রেসিপি নিয়ে খুব জলদি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।